नमस्कार बंधुरा केमन आछो तोमरा सोनाई फूड कुकिंगे तोमादेर स्वागत। आजके चले एसेछि नतून एकटी रेसिपि निये। आज तैरी करे देखाबो एकदम इउनिक भावे एकटी आलुर दम रेसिपि। आशा करछि एई रेसिपिटा तोमरा आगे कखनो तैरी करोनि। तो बंधुरा चलो रेसिपिटा शुरू करी। एखाने आमि छोटो साइजेर 700 ग्राम आलू आगे थेके परिष्कार करे धुए नियेछिलाम। एबार साइडे सरिये निচ্ছি। एखाने एकटा मिक्सिंग जार निलाम। एबार এই জারের মধ্যে আমি এই চামচের 2 চামচ দিয়ে দেব পোস্ত। আর এখানে আমি 10 পিস মতো কাজু বাদাম নিয়ে নিলাম। আর দিয়ে দেব বড় চামচের 2 চামচ টক দই। এবার বাটিটা ধুয়ে আমি 1 চামচ মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখো এখানে কিন্তু একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এখন সাইডে সরিয়ে নেব। এখানে আমি আগে থেকে কড়াইতে কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 চামচ লবণ। আলুটা সিদ্ধ করার সময় অবশ্যই লবণ দেবে। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো ওয়েট করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এদিকে আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে 80%। এবার আলুগুলো আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে আলুটা আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। আমি সেই কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেলটা একটু বেশি করে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার সিদ্ধ করা আলুগুলো আমি হালকা করে ভেজে নেব। आज यदि कोनो नतून बंधु आमार भिडियोटी देखे थाको, भिडियोटी भालो लागले अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल बाटनटी क्लिक करे नेबे। तो एबार एदिके आलूटा भाजा हये गेछे, आमी एकटा बोलेर उपर नामिये निচ্ছি। बादबाकी आलूगुलो एकई भावे भेजे नेब। एबार आगे थेके एकटा क्यापसिकाम केटे रेखेछिलाम एकटू बड़ो बड़ो करे। एबार क्यापसिकामटा हालका एकटू भेजे नेब। तो एखाने क्यापसिकामटा एकटू नेड़े दिए तारपर दिए दिलाम सामान्य परिमाणे एकटू लवण। लवणटा दिए भालो करे এইভাবে उल्टे पाल्टे एकटू भेजे निয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা টমেটো দিয়ে দেব। তো টমেটোটা আগের থেকে আমি কেটে নিয়েছিলাম। এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি। বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি। এবার ক্যাপসিকাম আর টমেটোটা ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। ঠিক এরকম ভাবে ভেজে নিতে হবে। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। गरम मशलाटा भेजे निते हबे। तो एखाने गरम मशलाटा आमार भेजे नेওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা কুচি। আদা কুচিটাও একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো একটু আদা আগে থেকে আমি বেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ি, হাফ চামচ জিরা গুঁড়ি দিয়ে সবকিছু ভালো করে কষে নিতে হবে। এখানে কষে নেওয়া হয়ে গেছে। আগের থেকে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। তো এখানে আমি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার সব কিছু আবারও ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দেব 1 চামচ লবণ আর দিয়ে দেব 1 চামচ চিনি আর দিয়ে দেব 1 চিমটে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে কষতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু লবণ আমি আগে ব্যবহার করেছি, তার জন্য এখন পরিমাণে অল্প দিয়েছি। এবার মশলাটা যতক্ষণ না উপর দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষে নিতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষে নিতে হবে। এবার কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো লিকুইড দুধ আর দিয়ে দেব হাফ বাটি মতো উষ্ণ গরম জল দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। বন্ধুরা নিরামিষ দিনে বা বাড়িতে মাছ ডিম না থাকলে এই নিরামিষ আলুর দমটা অবশ্যই তৈরি করবে। খেতে খুবই সুস্বাদু হয়। বন্ধুরা যে খাবে তোমার প্রেমে পড়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে রান্না করে নিয়েছি।
4 থেকে 5 মিনিট মতো। এবার নামানোর আগে ভেজে রাখা ক্যাপসিকাম ও টমেটোটা দিয়ে দেব। আর দিয়ে দেব হাফ চামচ মতো গোলাপ জল। দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। বন্ধুরা তোমরা এটা ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারবে, ভাতের সঙ্গেও খেতে পারবে বা পরোটার সঙ্গেও খেতে পারবে। এবার সব কিছু দিয়ে আমি আলতোভাবে আবারও একটু নেড়ে নেব। তো বন্ধুরা এইভাবে আমি আলতোভাবে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো রেখে দেব। তো 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার আবারও একটু নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমার নিরামিষ আলুর দমের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এখন নিরামিষ আলুর দমটা আমি নামিয়ে নেব। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার এই বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই নিরামিষ আলুর দমের রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। উপর দিয়ে আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এখানে কিছুটা আলুর দম প্লেটে নিয়ে তোমাদের একটু আলুগুলো কতটা সফট হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখেই তোমরা বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।